এই গতকাল এই পায়রা চত্বরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে একটা মেয়ে লাফ দিয়ে পড়ে মারা যায়। তা প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তারপরে আমরা সকল বিষয় নিয়েই তদন্ত করছিলাম। এই বিষয়টা যে এটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে বা সুইসাইডালও হতে পারে। তা আমাদের তদন্ত চলাকালীন এই সময়কালের মধ্যেই যে আজকে যে মেয়েটার বাবা এসে কোতোয়ালি থানাতে একটা এজাহার দায়ের করেছেন, সেখানে তার মেয়ে আত্মহত্যা করেছেন এই মর্মে জানান আমাদেরকে, এবং সেখানে একজনকে দোষী করা হয়েছে, তার নামে অভিযোগটা করা হয়েছে। তার নাম শাহরিয়ার আহমেদ শাকিন, তার পিতার নাম ফুরকান আলী, তার বাড়ি ধাপ চিকলিভাটা এদিকে। সে মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। তা তার মেয়ের বাবা যখন আমাদের কাছে আসে এবং এই অভিযোগটা করে, তার অভিযোগের প্রেক্ষিতে আমরা ছেলেটাকে হেফাজতে নিই এবং তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমরা জানতে পারি যে তার সাথে তার সম্পর্ক ছিল। তা আসলে এই মেয়ের বাবা ওই ধরনের একটা অভিযোগ করেছেন যে তার সম্পর্কের ক্ষেত্রে বা সম্পর্কের কারণে এই ধরনের ঘটনাটা ঘটেছে, মেয়েটা আত্মহত্যা করে থাকতে পারে। তা এই জন্যই আমরা তাকে আটক করেছি এবং মেয়ের বাবার এজাহারের ভিত্তিতেই তাকে আমরা আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তা এই বিষয়ে আসলে এখনই ফাইনাল কিছু বলা যাচ্ছে না, আমাদের তদন্ত চলছে। এই তদন্তের শেষেই বলা সম্ভব হবে মেয়েটার আত্মহত্যা করেছে কিনা বা মেয়েটার অ্যাক্সিডেন্টাল কিনা, এবং এর পিছনে কে বা কারা জড়িত আছে, কে বা কারা দোষী, এসব কিছু আসলে তদন্তের শেষেই বলা সম্ভব হবে। তো এখনও আমাদের তদন্ত চলছে। না, এইটা আমরা প্রাথমিক একটা প্রমাণ পেয়েছি যে মেয়ের বাবা যে ধরনের অভিযোগ করেছে এবং তার সাথে তার যে কল লিস্ট, কল ডিটেল রেকর্ড, এগুলো আমরা অ্যানালিসিস করেছি। করার পরে আমরা একটা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি যে এই ছেলেটার সাথে এর একটা সম্পর্ক ছিল, এবং মেয়েটার বন্ধুবান্ধব যারা ছিল তাদের সাথেও আমরা কিছু কথা বলেছি এবং কিছু আমরা গুজবের কথাও শুনেছি, যেগুলো আমরা কিছুটা ভেরিফাই করে সত্যতাও পেয়েছি। পাওয়ার পর প্রেক্ষিতে আসলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে এরকম একটা কিছু থাকতে পারে। আসলে তার সাথে অনেক দিনের একটা সম্পর্ক, প্রায় 9-10 মাসের একটা সম্পর্কের আমরা পেয়েছি, একটা লিঙ্ক আপ আমরা পেয়েছি, এবং তাদের মধ্যে অনেক কথা হতো, দেখা হতো বিভিন্ন জায়গায়, এরকম তথ্য বলি পেয়েছি। এখন এর প্রেক্ষিতে পরিবার অভিযোগ করেছে যে এর প্রেক্ষিতে এই মেয়েটা আত্মহত্যা করেছে। এখন আমরা আরও তদন্ত করবো তার যে সহপাঠী ছিল, বন্ধুবান্ধব ছিল, বা সে যেখানে প্রাইভেট পড়তো বা যেখানে যেখানে গিয়েছে, এগুলো আমরা আরও যাচাই করবো। আসলে আমি আবারও বলছি কিন্তু যে এই 2-1 ঘন্টার মধ্যে কিন্তু তদন্তের রেজাল্ট জানানো কিন্তু সম্ভব না। তো পরবর্তীতে আমরা সিমের যে কল ডিটেল রেকর্ড এটা পেয়েছি, সেখানে ছেলের সাথে অনেক কনভারসেশন ছিল, অনেক কথা ছিল, কিন্তু আমরা আমাদের কাছে যে কনভারসেশন রেকর্ড আছে, আমাদের কাছে যে কল ডিটেল রেকর্ড আছে, তার সাথে এই কথা কোনো মিল পাওয়া যায় না আর কি। ঠিক আছে, সে পড়ানো বাদ দিয়েছিল বা তার সাথে যোগাযোগ ছিল না, কিন্তু তাহলে এই যে তার গতকালের ঘটনার আগে সবগুলো কলই তার সাথে, এটা আপনার দাবির সাথে মেলে না। হ্যাঁ, প্রাইভেট টিউটর ছিল, সে তার কাছে পড়তো এবং তার সাথে সম্পর্ক ছিল, এটা ছেলে আমাদের কাছে স্বীকার করেছে।